বন্ধুরা, তোমাদেরকে আয়ের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে আগের ভিডিওতে আমি বলেছি। এখন আমরা সেই প্রপার্টিগুলোকে ইউজ করে আয়ের বেশ কিছু মজার গাণিতিক সমস্যা সমাধান করব। তো তোমরা দেখতে পারতেছো বেশ কিছু প্রবলেম আমি এখানে নিয়ে এসেছি। আমাদের কাছে এখানে বেশ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রবলেম আছে। আশা করি এই ছয়টা প্রবলেম সলভ করলে তোমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে খুব ভালো রকমের অ্যাডমিশন টেস্টের বেশ কঠিন অঙ্ক পর্যন্ত একটা বেসিক আইডিয়া রাখবা। তারপরেও পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও অনেক প্রবলেম নিয়ে আলোচনা করব, বাট এই প্রবলেমগুলো আপাতত যথেষ্ট তোমার আয়ের প্রপার্টি খুব ভালো করে বোঝার জন্য। যেমন সর্বপ্রথম আমার যেটা আছে যে আই টু দি পাওয়ার 1971 কত? বেশ ইন্টারেস্টিং প্রশ্ন যে ভাই আই টু দি পাওয়ার 1971। তো আমি বলছিলাম তোমাদের যে আই টু দি পাওয়ার 4n হচ্ছে 1, আই টু দি পাওয়ার 4n প্লাস 1 হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস 2 হচ্ছে -1 এবং আই টু দি পাওয়ার 4n প্লাস 3 হচ্ছে -i। এখন তোমার হাতে ক্যালকুলেটর থাকলে তুমি খুব সহজেই 1971কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা বের করে ফেলতে পারবা। তো ধরে নাও যে তোমার হাতে ক্যালকুলেটর নাই, তখন কি করবে? 4 দিয়ে ভাগ করলে ভাগশেষটা কত থাকবে সেটা জানতে পারলে তো তুমি এই 4 ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়তেছে সেটা বের করতে পারবা। তো এখন 1971কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? হাউ ক্যান ইউ ক্যালকুলেট দিস উইদাউট এনি ক্যালকুলেটর? তো এখানে বলে রাখা ভালো, এই কাজটা তুমি করতে পারবা কিন্তু কখনো ভাগফলটা বের করতে পারবে না, কিন্তু ভাগশেষটা খুব সহজে বের করে ফেলা যায়। কারণ 4 দ্বারা ভাগের একটা প্রপার্টি হচ্ছে, মানে 4 দ্বারা বিভাজ্যতা প্রপার্টি হচ্ছে লাস্টের 2 ডিজিট, ধরো এরকম 1 2 3 4 5 7 6 এরকম একটা সংখ্যা আছে। তো এইটা 4 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? আমরা হচ্ছে লাস্টের 2 ডিজিটকে ট্র্যাপ করব। এই 2 ডিজিট যদি 4 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য। এই 2 ডিজিটকে ভাগ করলে যদি 1 অবশিষ্ট থাকে তাহলে পুরো সংখ্যায় 1 অবশিষ্ট থাকে, পুরো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। আচ্ছা, মানে এই কাজটা কেন হয় সেটার ব্যাখ্যা আমি বলতেছি। ধরো আমাদের হাতে 1971 আছে। সো 1971কে আমরা চাইলে লিখতে পারি কি 1900 যোগ 71, লাস্টের 2 ডিজিটকে আলাদা করছি। তো খেয়াল করো 1900 ভাইয়া সব সময় 4 দ্বারা বিভাজ্য, কারণ হচ্ছে 100 4 দ্বারা বিভাজ্য, তাহলে 1900 কি হবে? 4 দ্বারা বিভাজ্য। তার মানে 71 যেমন হবে 4 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে 71 যেমন হবে পুরো সংখ্যাটাই আমাকে সেই রকম প্রপার্টি দিবে। সো এখন আমরা সবাই বুঝতে পারি 71 কি 4 দিয়ে ভাগ করলে কি থাকে, যে 17 × 4 হচ্ছে 68, 17 × 4 হচ্ছে 68 প্লাস 3, তাহলে 71কে আমরা লিখতে পারি হচ্ছে 4 × 17 প্লাস 3। মানে মেইন কথা হচ্ছে যে 4 দ্বারা ডিভাইড করলে ভাগশেষটা থাকে হচ্ছে 3, বা এইটুকু বেসিক কনসেপ্ট তোমাদের থাকবে বলে আমি আশা করি যে 71কে 4 দিয়ে ডিভাইড করলে 3 অবশিষ্ট থাকবে। তার মানে এই আই টু দি পাওয়ার 1971 হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস 3 ধরনের একটা সংখ্যা। এখন তুমি বলতে পারো ভাই n এর মান কত? n এর মান আমার তো দরকারই নেই, n যা খুশি তাই হোক, হবে হয়তো বা কিছু 500 আশেপাশে কিছু একটা সংখ্যা, n এর মান যা খুশি হোক, আমার তো দরকার হচ্ছে লাস্টে কত আছে, মানে ভাগশেষটা কত। যেহেতু ভাগশেষটা হচ্ছে এখানে 3, so that means i to the power 4n plus 3 কত? -i। তাহলে এটার आंसर কত হবে? -i। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে আমরা পরের অঙ্কটা আবার করি। সো এই সংখ্যাটা দেখো বিশাল একটা সংখ্যা আছে, কিন্তু আমি এই সংখ্যাটার দিকে তাকাবোই না। আমি শুধু যেটা করব যে লাস্টের 2টা ডিজিট কেমন। 54 কি 13 × 4 হচ্ছে 52, তাহলে 54 কি 13 × 4 যোগ 2, মানে 54কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকে। আশা করি এটা তুমি খুব সহজেই বুঝতে পারতেছো যে যেহেতু এটা হচ্ছে 54কে 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, তাহলে এই পুরো সংখ্যাটা হচ্ছে i টু দি পাওয়ার 4n প্লাস 2 ধরনের একটা সংখ্যা। তাহলে i টু দি পাওয়ার 4n প্লাস 2 সমান কত হবে? যে এখান থেকে আমি যদি রিকল করি সেটা হবে -1। সো এরকম 2টা প্রবলেম করিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে আমি একটা মজার প্রবলেম দিব, এবং এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে কাগজ কলম ব্যবহার করা যাবে না, এবং অঙ্কটা সলভ তোমাকে দিতে হবে 10 সেকেন্ডের মধ্যে। আমি হয়তো বা জানবো না, কিন্তু তুমি কমেন্ট বক্সে কিন্তু চাইলে সুন্দর করে রিপ্লাই দিতে পারো যে আসলে 10 সেকেন্ডের মধ্যে তুমি অঙ্কটা পেরেছো কিনা। প্রশ্নটা হচ্ছে আই টু দি পাওয়ার তোমার জন্মসাল কত? আই টু দি পাওয়ার তোমার জন্মসাল কত? সো 10 সেকেন্ড সময় দিচ্ছি, আশা করি তুমি পারবা। আই টু দি পাওয়ার তোমার জন্মসাল, যেমন আমি যদি বলি আমার ক্ষেত্রে কি হবে, আই টু দি পাওয়ার 1995, এটা বের করতে হবে। সো তোমারটা কি হবে সেটা তুমি বের করো, এক একজনের আনসার এক এক রকম হবে। সো 10 সেকেন্ড সময় শুরু। 10 9 8 7 6 5 4 3 2 1
শূন্য। আশা করি এর মধ্যে তুমি উত্তরটা পেরে গিয়েছো। যদি পেরে থাকো তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করবা, না পারলেও সমস্যা নাই, তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো যে তোমার জন্মসাল কত, অন্য কেউ অবশ্যই সেটার আনসার দিয়ে দিবে। সো যাই হোক, আশা করি ফানটা ধরতে পেরেছো, এবং আমার খুব ম্যাথ যে অ্যাকচুয়ালি খুবই ফানি ব্যাপার, এখানে এই প্রবলেমটা থেকে চাইলেই তুমি সেখান থেকে সেটা খুঁজে নিতে পারো। সো এবার আমরা পরের প্রবলেমে চলে যাই, i⁻51। তো এটাকে কি করা যায়, উপরে হচ্ছে 1 আছে আর নিচে হচ্ছে i⁻51, আর 51কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3, তাহলে এটাকে লেখা যায় 1/i⁻4n + 3। এবার 4n + 3 কত, -i, 1/-i, দ্যাট মিন্স 1/-i কে আমি যদি এখন উপরে নিচে i দিয়ে গুণ করি, উপরেও একটা i, নিচে হচ্ছে -i এর সাথে আরেকটা i, তাহলে কি হচ্ছে দেখো তো একটু চিন্তা করে, উপরে হচ্ছে ভাইয়া i আর নিচে হচ্ছে -i², i² ভ্যালু হচ্ছে -1 আর -i² ভ্যালু তাহলে কত হবে, +1। সো উপরে হচ্ছে আমি যদি এখানে একটু লিখি, আমি এই সূত্রগুলো মুছে দিচ্ছি কারণ আমি ধরে নিচ্ছি যে তুমি সূত্রগুলো অলরেডি তোমার খাতায় তুলে ফেলছো। সো i থাকতেছে উপরে আর নিচে থাকতেছে -1, দ্যাট মিন্স i/1 এর ভ্যালু কি হবে, i হবে। সো দ্যাট মিন্স i⁻51 এর ভ্যালু, i⁻51 এর ভ্যালু আমি পাচ্ছি হচ্ছে i। সো এই যে তিনটা প্রবলেম তোমাদেরকে সলভ করালাম, এই তিনটা প্রবলেম অনেকটা হচ্ছে যে i এর i⁻something এর ভ্যালু কত আসতেছে। সো তুমি অ্যাকচুয়ালি পজিটিভ বা নেগেটিভ যে কোনো সংখ্যার জন্যই কিন্তু আনসারটা বের করতে পারতেছো। আচ্ছা, এই সংক্রান্ত তোমার মাথায় যদি অন্য কোনো প্রশ্ন আসে সেটা কিন্তু তুমি চাইলেই আমাকে করতে পারো, তোমাদের জন্য কমেন্ট বক্সটা খোলাই আছে। সো এখন আমি এই তিনটা প্রবলেম মুছে দিব, মুছে আমি পরের তিনটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবার i⁻1 + i² + i³ + i⁻20, 21, 23। সো এখানে 23টা পদের যোগফল বের করতে বলছি। এখন একটা কাজ তুমি করতে পারো যে প্রত্যেকটা পদের মান বের করতে পারো, যেমন i⁻1 হচ্ছে i, i² হচ্ছে -1, i³ হচ্ছে -i, i⁻20 কি 4 দ্বারা বিভাজ্য যেহেতু তাহলে হচ্ছে 1 আসবে। সো এইভাবে প্রত্যেকটা মান বের করে আনসার বের করতে পারো। কিন্তু আমি কি একটা কথা তোমাদের বলছিলাম, তোমাদের মনে আছে যে পরপর সাকসেসিভ মানে ক্রমিক 4টা পদের যোগফল কি ছিল আয়ের পাওয়ারের এক্সপেনশনের মধ্যে, যে 4টা পদের যোগফল সবসময় 0 হইতো, i1, i2, i3 এবং i4, এই 4টার যোগফল 0, i5, i6, i7, i8 এই 4টার যোগফল 0। সো এইভাবে চিন্তা করলে দেখো i⁻20 পর্যন্ত সবগুলোর যোগফলই কি 0। আশা করি বুঝতে পারছো, আর যদি না বুঝো তাহলে আরেকবার মনে করে দিই যে i⁻1 এটা ছিল হচ্ছে i² কি -1, i³ কত -i এবং i4 হচ্ছে 1, এই 4টাকে যোগ করলে কত পাওয়া যেত, এই 4টাকে যোগ করলে হচ্ছে পাওয়া যেত হচ্ছে 0। সো দ্যাট মিন্স পরপর ক্রমিক 4টা পদের যোগফল সবসময়ই 0। এইভাবে i⁻4 পর্যন্ত 0, i⁻5 থেকে i⁻8 0, i⁻9 থেকে i⁻12 0, 13 থেকে 16 কিংবা 17 থেকে 20 সব মিলে হচ্ছে আমি এখানে 0 পাচ্ছি। সো আমার আনসারটা কি হবে, i⁻21। আমি এখানে একটা জিনিস লিখতে একটু ভুলে গিয়েছি, সেটা হচ্ছে i⁻21 এর পরে 22 না লিখে 23 লিখেছিলাম। সো এটাকে একটু কারেকশন করে যদি আমি এখানে এখন কারেক্ট করে দিই যে i⁻22 + i⁻23। সো যাই হোক, অ্যাকচুয়াল প্রশ্ন ছিল এটা যে i⁻1 থেকে i⁻23 পর্যন্ত যোগফল কত। তো এই i⁻21, i⁻22 এবং i⁻23 এই তিনটার যোগফলই কি আমাদের আনসার না? সো তুমি কিন্তু চাইলে এই তিনটার মান বের করতে পারো এবং মান বের করে যোগফলটা তুমি চাইলে দেখিয়ে দিতে পারো। কিন্তু আমি যেহেতু আরো একটু বেশি অলস, আমি আরো একটা ট্রিক খাটাইতে চাই তোমাদেরকে, যে 2 নম্বর প্রপার্টি বলছিলাম যে প্রতি 2 ঘর পরপর কি যোগাত্মক বিপরীত, মানে কি i1 যা হবে i3 কি হয়েছে তার নেগেটিভ হয়েছে, আবার i2 যা হয়েছে i4 কি তার নেগেটিভ, মানে কি সাইন চেঞ্জ হচ্ছে, i1 যা i3 তার সাইন চেঞ্জ, i5 কি তার সাইন চেঞ্জ, i7 কি তার সাইন চেঞ্জ। সো যেহেতু প্রতি 2 ঘর পরপর কি সাইন চেঞ্জ হয়, তার মানে i⁻21 এর ভ্যালু যা হবে ভাইয়া i⁻23 এর ভ্যালু কি হবে, জাস্ট তার নেগেটিভ। তাহলে এই দুইটাকে যোগ করলে, এই দুইটাকে যদি যোগ করি আমি কি পাবো, 0 পাবো না? তাহলে সহজ কথা, এই দুইটাকে আমি কেটে দিতে পারি। সো ফাইনালি আমার একটা মাত্র টার্ম থাকতেছে যেটা হচ্ছে i⁻22। তাহলে i⁻22 এর ভ্যালু কি হবে, i⁻22 হচ্ছে, এটাকে চাইলে লেখা যায় i⁻4 × 5 + 2। সো দ্যাট মিন্স i⁻4n + 2 বা i⁻4n + 2 এর ভ্যালু আমরা সবাই জানি -1। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের -1।
ওকে, সো এখন আমাদের হাতে আর দুইটা অঙ্ক আছে, যেমন এই অঙ্কটা আমি চাই যে তোমরাই সলভ করে ফেলো। i⁻100 থেকে i⁻200 পর্যন্ত যোগফল কত কত হতে পারে? ভুলটা আশা করি করবা না। যেটা হয় যে কিছু কিছু স্টুডেন্ট বলে ফেলে ভাই এখানে 100টা পদ আছে, তাহলে যেহেতু 4টা পদের যোগফল 0, তাহলে 100টা পদের যোগফল কি হবে? 25টা 0 সমান। কিন্তু ভাইয়া একটু খেয়াল করো, i⁻100 থেকে 200 পদ কিন্তু আসলে 100টা নাই, পদ আছে 101টা। বুঝতে না পারলে এইভাবে বলি যে ধরো তুমি যদি বলো যে ভাইয়া 5 থেকে 9 4টা পদ আছে, কিন্তু এখানে কি আসলে 4টা পদ আছে? 5 এর পরে 6 7 8, দেখো তো পদ কয়টা হইলো? পদ কিন্তু 5টা। সো দেখো 101 থেকে 101 102 103 এরকম করে 200 পর্যন্ত আছে। 101 থেকে 200 পর্যন্ত 100টা পদ আছে, দ্যাটস গুড। কিন্তু শুরুতে একটা 100 যেহেতু আছে, সো টোটাল পদ সংখ্যা কিন্তু 100টা না, বরং 101টা। সো 101টা পদ হলে কি করতে হবে? প্রথম 4টা পদের যোগফল 0, পরের 4টাও 0, পরের 4টাও 0। সো প্রথম 100টা পদের যোগফল একবার আমি 0 করতে পারি। সো এই পুরোটার ভ্যালু হচ্ছে শুধুমাত্র শেষ পদের সমান, তার মানে হচ্ছে i⁻200। এখন i⁻200 কত? 4n ধরনের সংখ্যা, যেহেতু 200 যেহেতু একটা 4n ধরনের সংখ্যা, তো এটা মান হবে কি? 1, কারণ আমরা জানি i⁻4n হচ্ছে 1। তো আমাদের আরো একটা প্রবলেম শেষ হয়ে গেল। আমাদের সর্বশেষ যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা এখন সলভ করব। তো আমি বোর্ডটা মুছতে মুছতে তোমরা এই প্রবলেমটা সলভ করার চিন্তা করো। আর যারা হচ্ছে যে মুছে দিলে মনে হবে যে তুলতে পারতেছো না, তারা জাস্ট যেটা করতে হবে, এই ভার্চুয়াল ক্লাসরুমের সবচেয়ে বড় সুবিধা, একটু স্কিপ করো, একটু হচ্ছে রিওয়াইন্ড, ব্যাকে যাও। সো ব্যাক মানে একটু যদি তুমি হচ্ছে পিছনে যাও স্ক্রল করে, তাহলে এখন তারপর সেখান থেকে কন্টিনিউ করলে তুমি আবার পুরা ক্লাসটা বা পুরো হচ্ছে টপিকটা বা পুরো প্রবলেমের সলভটা আবার দেখতে পারবা। সো যাই হোক, আমি মুছে দিচ্ছি। তো আমি এখন সর্বশেষ যে প্রবলেমটা আমি তোমাদের সামনে দিয়েছিলাম সেইটার সলভটা দেখাবো। এই প্রশ্নটা বেশ চিন্তা ভাবনা করার মতো, কিন্তু আসলে প্রশ্নটা এত কঠিন কিছু না। প্রশ্নটা যেভাবে আমি লিখেছি, এই লেখাটা দেখে অনেকে হয়তো একটু ভয় পেয়ে যেতে পারো, বা হয়তো একটু চিন্তা করতে পারো যে ভাই এই প্রবলেমটা কিভাবে সলভ করে। কিন্তু তুমি যখন ওভারঅল তুমি অ্যাকচুয়ালি জেনে যাবে যে প্রবলেমের স্টেটমেন্টটা কি, তখন তোমার কাছে অনেক সহজ মনে হবে। তো খেয়াল করো, এখানে বলা হয়েছে সামেশন অফ i⁻n ওয়ার n ইকুয়ালস টু -50 to 51। এটা মানে হচ্ছে যে i⁻n যতভাবে হইতে পারে, যে -50 থেকে 51 পর্যন্ত কতভাবে হইতে পারে? -50 প্লাস i⁻49 প্লাস i⁻48, এরকম করতে 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 i⁻49 প্লাস i⁻50 প্লাস i⁻51 সমান কত? এই জিনিসটাই তোমার কাছ থেকে আমি আসলে এই প্রশ্নের মাধ্যমে চেয়েছি। তো এই ক্ষেত্রে একটা জিনিস বলা উচিত যে n বিলংস টু কি? z মানে কি? পূর্ণ সংখ্যা। তো যাই হোক, এখানে টোটাল কতগুলো পদ আছে? এখন দেখো যে নেগেটিভের দিকে আছে 50টা, পজিটিভের দিকে আছে 51টা, তাহলে টোটাল পদ কয়টা হয়? 101টা, তাই কি? দেখো n বিলংস টু কিন্তু z, মানে z এর মধ্যে কিন্তু 0 পড়ে। সো i⁻0 কিন্তু এই ধারার মধ্যে একটা পদ। সো অ্যাকচুয়ালি পদ কিন্তু 101টা না, মানে 50 যোগ 51, তারপর কি আর একটা 0 আছে না i⁻0। সো সব মিলিয়ে কিন্তু পদ হচ্ছে ভাইয়া 102টা। সো 102টা পদ হলে কি করতে হবে? প্রথম 100টা পদের যোগফল হচ্ছে 0, এখান থেকে ধরে এই পর্যন্ত প্রথম 100টা পদ, মানে লাস্টে 2টা পদ বাকি রেখে যে যা হলো পুরোটার ভ্যালু হচ্ছে 0। বাকি থাকতেছে কি? i⁻50 আর i⁻51। তো i⁻50 যেহেতু 4n + 1, তাহলে এটার ভ্যালু হচ্ছে i⁻4n + 2 আর i⁻4n + 3। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে -1, আর এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে -i। তাহলে ফাইনাল আনসার হচ্ছে মাইনাস, কমন নিলে 1 + i। সো এই হচ্ছে আমাদের আনসার। সো এই প্রশ্নটার উত্তর যদি আমি লিখি, সেটা হবে -1 + i। সো আশা করি তোমরা বন্ধুরা খুব ভালো মতন বুঝতে পেরেছো যে কিভাবে আয়ের প্রপার্টি রিলেটেড ম্যাথগুলো করতে হবে। সো দ্যাটস অল, আমরা এরপরে অন্য টপিকে ফিরবো।